পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার ঘরে কি প্রতিনিয়ত অর্থের টান লেগেই রয়েছে? হাজার চেষ্টা সত্ত্বেও কি সংসারে সুখ শান্তি আসছে না? হয়তো প্রতিদিন সকালে উঠে আপনি পরম ভক্তিতে তুলসী গাছে জল দিচ্ছেন, তাও কেন ফিরছে না ভাগ্যের চাকা? শাস্ত্র বলছে শুধু জল ঢাললেই হয় না, তার পেছনে লুকিয়ে থাকে সঠিক বিধি এবং কিছু অলৌকিক শব্দ। আপনি কি জানেন, মাত্র 3টি গোপন শব্দ উচ্চারণের মাধ্যমে স্বয়ং ধনদেবী শ্রী লক্ষ্মীকে আপনার গৃহে চিরকালের জন্য বেঁধে রাখা সম্ভব? মহাদেব শিব যখন দেবী পার্বতীকে সৃষ্টির এক পরম রহস্যের কথা বলছিলেন, তখন স্বয়ং দেবাদিদেব এই মহাশক্তিশালী 3 শব্দের মহিমা প্রকাশ করেন। কি সেই 3 শব্দ? কেনই বা তুলসী গাছে জল দেওয়ার সময় এই শব্দ উচ্চারণ করা বাধ্যতামূলক? আর কেনই বা নির্দিষ্ট কিছু দিনে তুলসী গাছে জল দিলে পুণ্য তো দূরস্ত, উল্টে সংসারে নেমে আসে ঘোর বিপর্যয়? আসুন আজকের আলোচনাতে শিবপুরাণ ও সনাতন শাস্ত্রের পাতা উল্টে আমরা জেনে নিই সেই দিব্য কাহিনী এবং তুলসী পূজার নিগুড় নিয়মাবলী। একদা কৈলাসের রমণীয় শিখরে বসে মাতা পার্বতী দেবরাজ শিবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে বিশ্বেশ্বর, এই মর্তলোকে মানবজাতি অত্যন্ত অল্পায়ু। সামান্য কারণেই তারা রোগ, শোক এবং চরম দারিদ্র্যের সম্মুখীন হয়। এমন কোনো সহজ উপায় কি নেই যা পালন করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারে? মাতা পার্বতীর এই করুণাঘন প্রশ্ন শুনে পরমেশ্বর শিব ঈষৎ হাসলেন। তিনি বললেন, হে দেবী আদিশক্তি, মানব কল্যাণের জন্য তুমি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছ। মর্তলোকে শ্রীহরি বিষ্ণুর এক পরম প্রিয় রূপ বিরাজমান, যা সমস্ত দুঃখ ও দারিদ্র্য নাশ করতে সক্ষম। তা হলো তুলসী। এরপর মহাদেব দেবী পার্বতীকে শোনালেন তুলসীর উৎপত্তির সেই অলৌকিক কাহিনী। পুরাকালে জলন্ধর নামে এক অপরাজেয় অসুর ছিল। তার মহাশক্তির মূল উৎস ছিল তার পরম সাধ্বী পত্নী বৃন্দার সতীত্ব ধর্ম। বৃন্দার অচলা ভক্তি ও সতীত্বের কারণে স্বয়ং দেবতারাও জলন্ধরকে পরাস্ত করতে পারছিলেন না। দেবতাদের রক্ষার্থে এবং সৃষ্টির ভারসাম্যের জন্য ভগবান বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সতীত্ব ভঙ্গ করেন। যখন বৃন্দা সত্য জানতে পারলেন, তখন তিনি শোকে ও ক্ষোভে ফেটে পড়লেন। কিন্তু শ্রীহরির প্রতি তার ভক্তি ছিল অকৃত্রিম। ভগবান বিষ্ণু বৃন্দার ত্যাগ ও ভক্তি দেখে অত্যন্ত প্রীত হন এবং তাকে বরদান করে বলেন, হে কল্যাণী, তোমার এই পবিত্র দেহটি পৃথিবীতে নদী ও পবিত্র উদ্ভিদ রূপে খ্যাত হবে। তুমি তুলসী নামে মর্তে পূজিত হবে এবং আমি স্বয়ং শালগ্রাম শিলারূপে সর্বদা তোমার চরণে স্থান পাব। তোমাকে ছাড়া আমার কোনো পূজাই সম্পূর্ণ হবে না। মহাদেব পার্বতীকে বললেন, হে দেবী, এই তুলসী গাছ সাধারণ কোনো উদ্ভিদ নয়। এ হলো স্বয়ং বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীরই এক রূপ। তাই যে ব্যক্তি শুদ্ধ মনে তুলসী দেবীর সেবা করে, তার গৃহে স্বয়ং নারায়ণ ও লক্ষ্মী অবস্থান করেন। কাহিনীটি বলতে বলতে মহাদেব আচমকাই গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, তবে মনে রেখো পার্বতী, কলিযুগের মানুষ না জেনে অনেক ভুল করে। শুধু পাত্র ভরে জল ঢাললেই তুলসী দেবী প্রসন্ন হন না।
জল অর্পণ করার সময় একটি বিশেষ মন্ত্র এবং 3টি গুপ্ত শব্দ উচ্চারণ করতে হয়। এই শব্দ 3টি সরাসরি বৈকুণ্ঠের দ্বার উন্মুক্ত করে। দেবী পার্বতী কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, হে নাথ, দয়া করে সেই মন্ত্র এবং সেই 3টি গোপন শব্দ আমাকে বলুন, যা মানবজাতিকে উদ্ধার করবে। মহাদেব বললেন, তুলসী গাছে জল দেওয়ার সময় প্রথমে এই মন্ত্রটি পাঠ করতে হয়। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরিনিত্যং তুলসীতং নম হস্তুতে। এই মন্ত্র উচ্চারণের পর জল দেওয়ার শেষ মুহূর্তে অত্যন্ত ভক্তি সহকারে মনে মনে বা মৃদু স্বরে উচ্চারণ করতে হবে সেই 3টি অলৌকিক শব্দ, ওং বিষ্ণুপ্রিয়া নমঃ অথবা শ্রী তুলসী নমঃ। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী এই 3টি শব্দের প্রথমটি অর্থাৎ ওং বা শ্রী হল সৃষ্টির আদি নাদ ও ঐশ্বর্যের প্রতীক। দ্বিতীয়টি অর্থাৎ বিষ্ণুপ্রিয়া বা তুলসী দেবী তুলসীর পরম পরিচয় এবং তৃতীয়টি অর্থাৎ নমঃ হল অহংকার বিসর্জন দিয়ে সম্পূর্ণ আত্মসমর্পণ। মহাদেব পার্বতীকে আশ্বস্ত করে বললেন, যে গৃহস্থ প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে জল দেওয়ার সময় এই 3টি শব্দ উচ্চারণ করবে, তার জীবনের সমস্ত বাস্তুদোষ কেটে যাবে, অলক্ষ্মী বিদায় নেবে এবং স্বয়ং মা লক্ষ্মী সেখানে স্থায়ী আসন গ্রহণ করবেন। শিব পার্বতীর এই সংবাদে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যা বর্তমানের বহু মানুষই জানেন না। মহাদেব পার্বতীকে সতর্ক করে বলেছিলেন, ভুল নিয়মে তুলসী পূজা করলে হিতে বিপরীত হতে পারে। শাস্ত্রমতে তুলসী পূজার 5টি প্রধান নিয়ম হল, 1. শুদ্ধতা বজায় রাখা। সর্বদা স্নান সেরে পরিষ্কার সুতি বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল দেওয়া উচিত। অপরিষ্কার শরীরে বা বাসি কাপড়ে তুলসী গাছ স্পর্শ করা মহাপাপ। 2. প্রদীপ প্রজ্বলন। প্রতিদিন সন্ধ্যায় তুলসী মঞ্চের সামনে একটি ঘৃতের অথবা সরিষার তেলের প্রদীপ অবশ্যই জ্বালানো উচিত। এতে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। 3. পরিক্রমা বিধি। জল অর্পণের পর তুলসী গাছকে অন্তত 3 বার প্রদক্ষিণ করা উচিত। জায়গা কম থাকলে নিজের চারপাশেই 3 বার ঘুরে নেওয়া যায়। 4. সঠিক দিক নির্বাচন। তুলসী গাছ সর্বদা বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখা উচিত। এটি ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায়। 5. পাতা তোলার নিয়ম। সূর্যাস্তের পর একাদশী তিথিতে রবিবারে এবং চন্দ্র বা সূর্যগ্রহণের সময় তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ। মহাদেব দেবী পার্বতীকে বিশেষভাবে সতর্ক করে বলেন, প্রতিটি রবিবার এবং একাদশী তিথিতে তুলসী গাছে জল দেওয়া একেবারেই অনুচিত। শাস্ত্রমতে একাদশী তিথিতে তুলসী দেবী স্বয়ং ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস ব্রত পালন করেন। ওই দিন জল ঢাললে তার ব্রত ভঙ্গ হয়, যা পরম বিষ্ণু অপরাধের শামিল। ঠিক একইভাবে রবিবার দিনটিকেও তুলসী দেবীর বিশ্রামের দিন মনে করা হয়। এই নিষিদ্ধ দিনগুলিতে জল দিলে পুণ্য লাভের পরিবর্তে সংসারে চরম অশান্তি ও আর্থিক অনটন নেমে আসতে পারে। শিবকথার সমাপ্তিতে মহাদেব পার্বতীকে বলেন, হে দেবী, যে পরিবারে তুলসী গাছের যত্ন নেওয়া হয়, যেখানে তুলসী পাতা সুবাস ছড়ায়, সেখানে কোনো অকাল মৃত্যু বা যমদূতের ভয় থাকে না। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে তুলসী গাছের চারপাশের বাতাস অত্যন্ত পরিশুদ্ধ এবং এটি প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে। এর ঔষধি গুণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে এর মহিমা আরও গভীর। নিয়মিত তুলসী পূজার মাধ্যমে মানুষের মনের মলিনতা দূর হয়, জন্ম জন্মান্তরের পাপের ক্ষয় ঘটে এবং কোষ্ঠীর গ্রহদোষ বা বিশেষ করে বুধ ও বৃহস্পতি গ্রহের কুপ্রভাব কেটে যায়।
তাই আজ থেকেই আপনার প্রতিদিনের অভ্যাসে সামান্য পরিবর্তন আনুন। সকালের ব্যস্ততার মাঝেও মাত্র কয়েকটি মুহূর্ত বের করে সঠিক নিয়ম মেনে তুলসী তরুর মূলে জল ঢালুন। আর জল দেওয়ার সেই পবিত্র ক্ষণে মহাদেবের বলা সেই 3টি শব্দ ওং বিষ্ণুপ্রিয়া নমঃ বলতে ভুলবেন না। আপনার ভক্তি ও এই শাস্ত্রীয় বিধির মেলবন্ধনে আপনার ঘর হয়ে উঠুক সুখ, সমৃদ্ধি ও শান্তিতে পরিপূর্ণ। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। জয় গুরু।